মরুভূমিতে ঝড়ের কবলে ছেলেটির কেমন পরিণতি হলো। মরুভূমি, যেদিকে চোখ যায় শুধু বালি আর বালি। এই পথে হাঁটছিল ইউসুফ, একজন সাধারণ ব্যবসায়ী, সাথে একটা কাফেলা, কিছু মালপত্র আর বুক ভরা স্বপ্ন। সে জানতো না আল্লাহ তার জন্য আজ অন্য একটা পরিকল্পনা করে রেখেছেন। ইউসুফ ছিল সহজ মানুষ, বড় স্বপ্ন ছিল না তার। শুধু চাইতো সৎ পথে দুটো পয়সা রোজগার করে পরিবারের মুখে হাসি ফুটাতে। প্রতিদিন ফজরের নামাজ পড়ে বের হতো, বলতো, আল্লাহ তুমি আমার হেফাজতকারী। হঠাৎ দক্ষিণ আকাশ কালো হয়ে গেল। বালির ঝড়, মরুভূমির সবচেয়ে বড় ভয়ঙ্কর শত্রু। কাফেলার সবাই ছুটতে লাগলো, যে যেদিকে পারে। মুহূর্তের মধ্যে সব অন্ধকার হয়ে গেল। ইউসুফ চিৎকার করলো, কিন্তু তার গলার আওয়াজ ঝড়ের গর্জনে মিলিয়ে গেল। ঝড় থামলো, কিন্তু ইউসুফের সব শেষ হয়ে গিয়েছিল। উট নেই, কাফেলা নেই, মালপত্র নেই, পানি নেই, শুধু সে আর চারদিকে অসীম বালির সমুদ্র। এই মুহূর্তে অনেকে ভেঙে পড়তো, কিন্তু ইউসুফ চোখ বন্ধ করলো এবং বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ তোমার কাছেই চাই। ইউসুফ সেজদা লুটিয়ে পড়ল বালির উপরে, একা, রোদের মাঝখানে। কোনো জায়নামাজ নেই, কোনো মসজিদ নেই, শুধু সে আর তার আল্লাহ। এই মুহূর্তে সে কাঁদলো, কিন্তু ভয়ে না, কৃতজ্ঞতায়, কারণ সে জানতো আল্লাহ তাকে দেখছেন। সূর্য পশ্চিমে হেলে পড়ল। ইউসুফ হাঁটছে, একটার পর একটা বালির ডিবি পার করছে। পানি নেই, খাবার নেই, শুধু একটাই ভরসা, আল্লাহ আছেন। সে মনে মনে পড়তে লাগলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। সূর্য ডুবে গেল। ইউসুফ সেই পুরা আকাশের দিকে দুই হাত তুলে দাঁড়িয়ে রইল, চোখে পানি, কিন্তু মুখে অভিযোগ নেই। সে বলল, আল্লাহ তুমি যা করেছো তাতেই কল্যাণ আছে। আমি জানি না, কিন্তু তুমি জানো। এই বিশ্বাসটাই ছিল তার সবচেয়ে বড় সম্পদ। রাত নামলো, কনকনে ঠান্ডা। ইউসুফ বালির মধ্যে গুটিসুটি মেরে বসে আছে, কিন্তু সে আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবলো, এই লক্ষ কোটি তারা যিনি বানিয়েছেন, তিনি কি আমাকে ভুলে গেছেন? না, কখনোই না। আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার সাথে আছি যখন সে আমাকে স্মরণ করে। রাতের গভীরে যখন সব আশা শেষ হওয়ার মতো মনে হচ্ছিল, ইউসুফ চোখ খুলল। দূরে কিছু একটা, বাড়ির মধ্যে। কি ওটা? তার হৃদয় কেঁপে উঠল। সে উঠে দাঁড়ালো, হাঁটতে লাগলো সেদিকে, আল্লাহর উপর ভরসা করে, কারণ সে জানতো আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। সেটা ছিল একটা পুরানো বাক্স, ভেতরে পানি, খেজুর, রুটি। ইউসুফ সেখানে হাঁটু করে বসে পড়ল। দীর্ঘ সময় সে কান্না করতে লাগলো, কারণ এই মুহূর্তে সে বুঝলো আল্লাহ তাকে দেখছিলেন সারাটা সময়, প্রতিটা মুহূর্তে। সে একা ছিল না, কখনো না। ভোর হলো। সূর্যের প্রথম আলো যখন ইউসুফের মুখে পড়ল, সে চোখ বন্ধ করলো এবং অনুভব করলো এই উষ্ণতা, এই আলো, এই বেঁচে থাকা সবকিছুই আল্লাহর দান। রাতের অন্ধকারের পরে ভোর আসেই, এটাই আল্লাহর প্রতিশ্রুতি। সকালের আলোয় ইউসুফ দেখলো বালিতে পুরনো উটের পায়ের ছাপ। আধা মুছে গেছে, কিন্তু আছে। সে বুঝলো এটা কোনো কাফেলার পথ। আল্লাহ তাকে পথ দেখাচ্ছেন। কখনো কখনো আল্লাহর সাহায্য আসে এভাবেই, বালিতে হারিয়ে যাওয়া একটা পায়ের ছাপ হয়ে। 3 ঘন্টা হাঁটার পর ইউসুফ একটা উঁচু ডিবিতে উঠল এবং দেখলো সবুজ খেজুর গাছ। মরুভূমির মাঝে সবুজ মানে পানি, মানুষ এবং জীবন। তার চোখ ভিজে গেল, কারণ সে বুঝলো এটা কাকতালীয় না, এটা পরিকল্পনা, আল্লাহর পরিকল্পনা। ঝড়টাও ছিল সেই পরিকল্পনার একটা অংশ। ইউসুফ আস্তে আস্তে কূপের কাছে গেল। কূপের ঠান্ডা পানি পান করলো, কারণ এই পানির প্রতিটা ফোঁটা ছিল আল্লাহর রহমত। আমরা প্রতিদিন পানি পান করি, কিন্তু কতজন ভাবি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি? ইউসুফ সেদিন বুঝলো প্রতিটা নিয়ামতই আল্লাহর অসীম দয়ার প্রমাণ। সেই দিন বিকেলে একটা ছোট কাফেলা এলো। তারা ইউসুফকে দেখলো, তারা ছেঁড়া পোশাক দেখলো, তার চোখ দেখলো এবং বুঝলো কোনো প্রশ্ন ছাড়াই তারা তাকে সাথে নিল। কারণ মরুভূমিতে একজন মুসাফিরের সাহায্য করা, এটাই ইসলামের শিক্ষা, এটাই মানবতা। ইউসুফ এখন কাফেলার সাথে ঘরে ফিরছে। মরুভূমি এখনো সেই একই, বালি, রোদ, নীরবতা, কিন্তু ইউসুফ বদলে গেছে। সে এখন বুঝে বিপদ আসে আল্লাহর অনুমতিতে। সেই বিপদই কখনো কখনো আমাদেরকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। ঝড়টা ছিল আসলে একটা উপহার।